আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে তাহলে দেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর হবে, খুব খারাপ অবস্থা যাবে। আমি বলে দিলাম, আমরা সাধারণ জনগণ ডক্টর ইউনূসের পাশে আছি এবং থাকব। তিনি একজন সম্মানিত লোক। সে কোনোদিন নিজের ক্ষমতা চাই নাই। আমরা সব জনগণ, ছাত্ররা সবাই মিলে তাকে এই ক্ষমতায় দিছি, দেশের প্রধান উপদেষ্টা বানাইছি। তাকে বসানোর পর যা সুর করছি আমরা, ভালো মানুষের পক্ষে এরকম দেশ চালানো সম্ভব না। এত চাপের মধ্যে, এত আন্দোলনের মধ্যে, এত দাবির মধ্যে সে ক্ষমতা চালাইব না, বিচার করব না। আপনার এই দাবি দাইবার সারাদিন কালে একটার পর একটা আপনার দাবি আছে, এই দাবি কালে দিব সারাদিন দাবি। কোনো ওই পার্টি নামে, কোনো ওই পার্টি নামে, কত লোক নামে, গার্মেন্টস নামে, কোনো রিক্সাওয়ালা নামে, কোনো ওই দলের বেতন বাড়াই দিব, চাকরি ফিরাই দিতে দিব, আগে নির্বাচন বৈধ অবৈধ করতে দিব, মানে বিভিন্ন রকমের প্রশ্ন। একটার পর একটা ইস্যু আছে। এরকম করলে কি ডক্টর ইউনূস দেশ চালাতে পারবো? বেচারা একটু ক্ষমতা পাইছে, অল্প একটু টাইম। দেশের যে পরিস্থিতি আসলে এই অবস্থায় বিপদের সময় তার আপনারা সবাই চেয়ারে বসাছেন, বসাই বেটার হোকাদা বাড়ি দিতেছেন, এটা ঠিক। যদিও ডক্টর ইউনূস পদত্যাগ করে, এর জন্য দায়ী থাকবে বিএনপি, জামাত, এনসিপি, এরা দায়িত্ব রাখবো। এই সব দলগুলো দায়িত্ব রাখবো। সাধারণ জনগণ ডক্টর ইউনূসের পক্ষে আছে। আর ডক্টর ইউনূস স্যার, আমি বলবো আপনি এখন পদত্যাগ করবেন না। কোনো দলের বয়ে, কোনো দলের কথা শুনে আপনি পদত্যাগ করবেন না। আপনি জনগণের দিকে তাকিয়ে আপনি বসে থাকেন। আপনি সময় মতো নির্বাচন দিবেন, তারপর পদত্যাগ করবেন। এর আগে কোনো পদত্যাগ না। 17 বছর ধরে দেশে কোনো নির্বাচন হয় না, তাতে কোনো সমস্যা নাই। আর এখন অল্প দিন বাকি আছে, ডিসেম্বরে বলছে ডিসেম্বরে নির্বাচন দিব। ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন দিব, তারা সহ্য হইতেছে না। ঠিক আছে, খানা হয়ে গেছে, খালি বাইরে দিব, টাইম হইতেছে না, খাবে লেগে ভাগল হয়ে গেছে। কত নির্বাচন দিব, ক্ষমতা বইব। ঠিক আছে নি, এই সবটি দলের এই দান্দা আছে। শুনেন, শুধু ছাত্ররা এই এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে নাই। সরেসরের পতন হয়েছে, জনগণ মাঠে ছিল, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা দলের লোক আসলো মাঠে। শুধু ছাত্ররা একা করে নাই। কিন্তু বর্তমানে ছাত্ররা দোষ আছে, ছাত্ররা চাই তারা যা কো তাই হবে, বাকি দলগুলা বাদ। এটা তাদের জন্য একটা বড় বিরাট ভুল। এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে যদি তারা চলে, তো তারা এই দেশে রাজনীতি করতে পারবো না। ঠিক আছে, হিংসা ছাড়েন, দেশের জন্য কাজ করেন। দেশের পরিস্থিতি এখন ভালো আছে, জনগণের ভালো চাইলে আপনারা এগুলা সারাদিন খালি নির্বাচন নির্বাচন, একজন বলে গেছে উন্নয়ন উন্নয়ন, আর বর্তমানে শুরু হয়েছে নির্বাচন নির্বাচন। বাদ দেন এগুলা, সময় মতো এলে এইভাবে নির্বাচন হইব, জনগণ যার ইচ্ছে তারা ভোট দিব। এখন আপনারা যদি আগেই ভাবেন যে আপনারা পাস করে ফেলাবেন নির্বাচন দিলে, তা সম্ভব না। কারণ জনগণ এখন সচেতন, বুঝতে হবে। আমি কোনো রাজনীতিবিদ না, আমি সাধারণ জনগণ হিসেবে কথা বলতেছি। সবাই শান্ত থাকেন, ডক্টর ইউনূসের পাশে থাকেন। আর ডক্টর ইউনূসকে বলবো, আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবার সাথে বসে, একত্রে বসে আলাপ করে যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন। তাহলেই আর কোনো ঝামেলা সৃষ্টি হবে না, কারোর ভিতরে সন্দেহ থাকবে না, কেউ ভয়ে থাকবে না। এই জিনিসটা আপনার কাজগুলো করবেন। শুধু আপনি যদি মনে করেন যে আপনার উপদেষ্টা যা বলে তাই, তাহলে দেশ, এই রাজনীতি দলগুলোর সাথে আপনার দ্বন্দ্ব বাড়বো, কারণ দেশ বিপদের দিকে যাবে, বিপদের দিকে যাবে, বুঝতে হবে। তো ভাই, আমি তো ভিডিও কোনোদিন করি না, আমার কথা অনেক সময় ভুল হয়, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। সালাম আলাইকুম।